আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের কথা ছিল যে আমি আপনাদেরকে একটা ফেসবুক পেজ অটোমেট করে দেখাবো। তো আজকে এই ভিডিওতে ফুল স্ক্র্যাচ থেকে ফুল ওয়ার্কফ্লোটা বিল্ড করা হবে, যেটা দিয়ে আপনি ফেসবুক অটোমেশন করতে পারবেন। এবং এই এজেন্টটা বা এই ওয়ার্কফ্লোটা মেনলি যদি ধরেন ইউজার যদি আপনাকে মেসেজ দেয়, কোনো ইমেজ দেয়, এই ইমেজটা রিড করে ওই অনুযায়ী আনসার দিতে পারবে। অ্যান্ড যদি কোনো ট্যাক্স দেয়, ওই ট্যাক্স অনুযায়ী এজেন্টটা আনসার দিতে পারবে। তো আমরা আগে দেখে নিই যে এটা কীভাবে কাজ করে, তারপরে ইনশাল্লাহ আমরা ফুল প্রসেসে যাব, নতুন করে বিল্ড আপ করবো। আচ্ছা, এটা আমি মেনলি ডেমো পারপাসে করা হয়েছিল অ্যান্ড টেস্টিং পারপাসে। তো এটা এখনও লাইভ করা হয়নি। তো আমি তার জন্য আমাকে বারে বারে এক্সিকিউট ওয়ার্কফ্লোতে প্রেস করতে হবে। যখন আমি এটা প্রোডাকশন ইউআরএলটা অ্যাড করে দেবো, তখন আর এটা প্রবলেম হবে না, তখন এটা লাইভ হয়ে যাবে, তখন এটা অটোমেটিকলি আনসার দেবে। আপনাদের এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করতে হবে না। তো আমি এটা টেস্ট করে দেখি কি কাজ হয় নাকি। তো আমি এক্সিকিউট ওয়ার্কফ্লোতে দিলাম। তো এখন আমি আমার পেজে, এই পেজটাকে আমি অটোমেট করেছি ফেসবুক পেজ। তো আমি ফেসবুক ফ্যাক্ট পোস্ট, তো এই পেজটাকে অটোমেট করেছি। তো আমি এখানে লিখবো এখন হাই। তো দেখতে পাচ্ছেন আমার এজেন্টটা রানিং হয়ে গেছে। দাঁড়ান আবার দেখি। দেখতে পাচ্ছেন আমার এই ওয়ার্কফ্লোটা রান হয়ে গেছে। তো আমি এখানে দেখবো যে আমাকে যে মেসেজ দিয়েছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন, আমি কীভাবে সাহায্য করতে পারি। তো আচ্ছা, আমি এখন আমার একটা ইমেজ দিয়ে দেখবো যে ইমেজটা কি প্রপারলি রিড করতে পারে নাকি। তো আমি ইমেজটা এখন সিলেক্ট করলাম। তো এখন এইটা দেবো। সরি, আমি এক্সিকিউট ওয়ার্কফ্লোতে প্রেস করি নাই, এখন দেবো। দেখি এটা প্রপারলি কাজ করতে পারে নাকি। তো এটা যাক, এখন আমরা দেখি যে এই আমাদের ওয়ার্কফ্লোটা রান হচ্ছে। অ্যানালাইজ ইমেজ, জেমিনি এটা অ্যানালাইজ করতেছে যে ইমেজে কী আছে। তো এই এজেন্টটা আবার মানে কোশ্চেন থ্রো করবে ইউজারকে। তো দেখেন, এখন আমরা এখানে দেখব। তো এখানে দেখছেন যে মেসেজ চলেছে, আপনি কি এই বাংলা মাস্টার ক্লাস যোগদান করে কোডিং শেখার জন্য আগ্রহী, নাকি এর মধ্যে থাকা কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে আরও জানতে চান। দেখছেন মানে পুরা মানে যে কেউ ভাববে, ইউজাররা ভাববে যে যেন মানে এটা কোনো হিউম্যান মেসেজ দিয়েছে, মানে সাথে সাথে অটোমেটিক্যালি রিপ্লাই। তো আজকে আমরা এইটা স্ক্র্যাচ থেকে ফুল বিল্ড আপ করে দেখাবো এই ভিডিওতে। তো শুরু করা যাক। তো আমি আমার এই স্ক্র্যাচটা এখন ডিলিট করে দিচ্ছি, নতুন ওয়ার্কফ্লোতে যাব। এটা পাবলিশ করি নাই। তো N18 হলো একটা টুল যেটা দিয়ে আমরা আমরা একটা ওয়ার্কফ্লো বিল্ড করতে পারবো। তো মেনলি এখন আমরা ফার্স্ট স্টেপে আমরা অ্যাড করব ওয়েব হুক। আপনাদেরকে বলছি পরে ওয়েব হুকটা কি। তো ওয়েবহুকটা হইলো এমন একটা টুল যেটা দিয়ে আপনি অন্য কোনো ওয়েবসাইটের সাথে আপনার ওয়েবসাইটটা অ্যাড করতে পারবেন। যেমন আমি N18 সাথে আমার ফেসবুক পেজটা যে আছে বা ফেসবুকটা আছে, ফেসবুকটা রান করব। তো এই জন্য ওয়েবহুকটা লাগবে। তো ওয়েবহুকে যে টেস্ট ইউআরএল আছে, আমরা যখন এখন টেস্টিং পারপাস আছে, তো আমরা টেস্ট ইউআরএলটা কপি করব। টেস্ট ইউআরএলটা কপি করলাম। তো আমরা এখন আমাদের ফেসবুকে যাব। ফেসবুক পেজটা, আপনি যেই পেজটাও, আপনার প্রথমে একটা ফেসবুক পেজ থাকা লাগবে। তো ফেসবুক পেজ থাকার পরে আপনি এখানে যাবেন ফেসবুক ডেভেলপার বা ডেভেলপার মেটাতে যাবেন। আপনি যেই ফেসবুক পেজটা কি করতে চান, ওই ফেসবুক পেজটা এখানে লগ ইন থাকা লাগবে, বা ওই আইডিটা এখানে লগ ইন থাকলে হবে। তো মাই অ্যাপসে যাবো এখন। তো মাই অ্যাপসে যাবেন আপনারা। তো আমার এখানে অলরেডি দুইটা অ্যাপস আমি আগে কাজ করেছিলাম, তো এই দুইটা অ্যাপস ক্রিয়েট করা আছে। তো আমি আপনাদেরকে নতুন করে দেখাবো। তো ক্রিয়েট অ্যাপ, নেটওয়ার্ক একটু স্লো। তো দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাপে যাবো। এখন ক্রিয়েট অ্যাপে আমি অ্যাপের নাম দেবো, ধরেন N18, বা আপনি এখানে যে কোনো র্যান্ডমলি নাম দিতে পারেন। তো আমার একটা কন্ট্যাক্ট ইমেল দেওয়া আছে, তো আমি কন্ট্যাক্ট ইমেল এটাই থাক। তো ইউজ কেসে আমরা অলওয়েজ আদার্স দিব, না হলে এটা প্রবলেম করতে পারে। তো আদার্সে দিয়ে এই আবার আদার্সে সিলেক্ট করে নেক্সটে দিব। হ্যাঁ, নেক্সটে দিয়ে টাইপ, যেহেতু এটা আমরা বিজনেস পারপাসে করতেছি, তো বিজনেস পারপাস এখানে সিলেক্ট করে দিবেন, তারপর নেক্সটে দিবেন। তারপরে N18 নো বিজনেস পোর্টফোলিও। আচ্ছা, পোর্টফোলিও দেওয়ার দরকার নেই, আপনি এখন ক্রিয়েট অ্যাপে ক্লিক দিবেন। তো এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি।
তো আমার নেটওয়ার্ক একটু স্লো, তার জন্য একটু লেট করছে। তো দেখতে পাচ্ছেন যে আমার একটা আমার এই অ্যাপ ক্রিয়েট করা হয়ে গেছে এই অ্যানিটিন দিয়ে। এর আগেও ছিল একটা পোস্ট অ্যানিটিন এবং অ্যানিটিন, এখন আমার নতুন অ্যানিটিনটা প্রজেক্ট হয়ে গেছে। তো এখন আমরা এই অ্যানিটিন দিয়ে কাজ করব। তো আমরা মেনলি মেসেঞ্জারটা সেট আপ করতে চাই। তো আমরা আগে লাইভ করে নেব। আমাদের যে এই যে অ্যাপ ডেভেলপমেন্ট অ্যাপ মোড, এটা লাইভ করতে হবে। তো আমরা যে লাইভে ক্লাস করি এটা লাইভ হবে না। তো এখানে আমাদের একটা ওই ইউআরএল অ্যাড করতে হবে, যেমন প্রাইভেসি পলিসি ইউআরএল অ্যান্ড প্রাইভেসি পলিসি ইউআরএলটা অ্যাড করা লাগবে। তো আমরা প্রাইভেসি পলিসি ইউআরএলটা অ্যাড করে নেব। আগে লাইভ করে নেবেন, লাইভ না করলে এটার কাজ হবে না, এটা অ্যাক্টিভ থাকা লাগবে। তো এখন লাইভ করার জন্য এই যে প্রাইভেসি পলিসি ইউআরএলটা আপনার দিতে হবে অ্যান্ড টার্মস অর সার্ভিস ইউআরএল। তো এটা আপনি কীভাবে দেবেন? এটা আপনি র্যান্ডমলি একটা ওয়েবসাইটে যাবেন। ধরেন আমি যাবো কিসে, এটা ধরেন আমি এখন রেটিনাতে যাব। ধরেন যে কোনো আপনি একটা র্যান্ডমলি ওয়েবসাইটে যেতে পারেন বা ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। আপনি নিচের দিকে একেবারে সব শেষের নিচের দিকে আপনি দেখতে পারবেন এই দেখেন একটা আছে প্রাইভেসি পলিসি আর একটা আছে টার্মস অফ ইউজ। তো প্রাইভেসি পলিসিতে ক্লিক করব। তো এই যে ইউআরএলটা আছে আমরা মেনলি এই ইউআরএলটা কপি করব। এটা আপনি যে কোনো দিতে পারেন, র্যান্ডমলি আপনি লিখেও দিতে পারেন। আপনাদেরকে টেস্টিং পারপাসে আমি দেখাচ্ছি। তো এটা দিয়ে দিলাম অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন এটা অ্যাড করে দেবো। আবার নিচের দিকে দেবেন, এই যে টার্মস অফ ইউজ এটা দিলেই হবে। তো এটা আমি কপি করে নিচ্ছি। তো এটা এখানে দিয়ে দিবেন। তো এখন আর কিছু করা লাগবে না। তো আপনারা সেভ চেঞ্জেসে দিবেন। তো আপনারা এটাতে প্রাইভেসি পলিসি ওরাল যে আছে প্রাইভেসি পলিসি, এগুলো আপনি যে কোনো র্যান্ডমলি অ্যাড করতে পারেন, প্রবলেম হবে না। তো সেভ হয়ে গেল। এখন যদি আমরা লাইভ দিয়ে দিই, আপনাদের যদি অ্যাপ মোডটা লাইভ করতে চাই, তো দেখেন লাইভ হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন আমার নেটওয়ার্কটা একটু স্লো, সেই জন্য আর কি একটু লেট হচ্ছে। দেখবেন ইনশাল্লাহ লাইভ হয়ে যাবে। দেখেন আমার অ্যাপটা এখন লাইভ হয়ে গেছে। তো আমি এখন ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে গিয়ে আমি যেহেতু আমার মেসেঞ্জারটা মেনলি মেসেজটা আমি করতে চাই, তো এখানে মেসেঞ্জার যে আছে এটাতে আমি সেট আপে ক্লিক দেবো। তো মেসেঞ্জারে সেট আপ করার পর এই দেখছেন কনফিগার ওয়েব হুকস। তো আমরা মেনলি বললাম আপনাদেরকে যে ওয়েব হুকটা হলো আপনি এক ওয়েবসাইটের সাথে অন্য ওয়েবসাইটের সাথে একটা কানেকশন জুড়ে দেবেন। এটাই হলো মেনলি ওয়েব হুক। যেমন আমরা বিভিন্ন কোর্স যদি কিনি, কোর্স বাই করার সময় তো আমাদেরকে পেমেন্ট করতে হয়। তো পেমেন্ট গেটওয়ে আলাদা একটা ওয়েবসাইটে নিয়ে যায়। তো এইটা কানেক্ট করা থাকে মেনলি ওয়েব হুকস দ্বারা। তো এখানে আমরা ওয়েব হুকটা কানেক্ট করবো। তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েব হুক। তো ওয়েবহুকের টেস্ট ইউআরএল যে আছে, আমরা যেহেতু মেইনলি এখন এটা বিল্ড করব, তো আমাদের টেস্ট ইউআরএলটা ইউজ করতে হবে। তো টেস্ট ইউআরএলটা আমরা এখানে পেস্ট করে দেব। তো এইখানে আমাদের যে টেস্ট ইউআরএলটা আছে ওইটা পেস্ট করে দেব। আর এখানে আপনি যে কোনো একটা টোকেন দিতে পারেন, যে কোনো একটা নাম দিতে পারেন। ধরেন আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, মিনহাজ যদি দেই, মিনহাজ। তো মিনহাজ এখন যদি ভেরিফাই অ্যান্ড সেভে ক্লিক করি, আমাদের কিন্তু এটা ভেরিফাই হবে না। তো এর আগে আমাদেরকে এক্সিকিউট ওয়ার্কফ্লোটা করতে হবে, যেমন লিসেন টু ইভেন্ট বা এক্সিকিউট করতে হবে। তো এক্সিকিউট করার পর আমরা যদি ভেরিফাই অ্যান্ড টোকেনে ক্লিক করি, তারপরে দেখবেন আমাদের এখানে একটা রেসপন্স চলে গেছে। তো ওয়েট করেন। আচ্ছা,
সরি, আমরা কল ব্যাক ইউআরএল দিয়েছিলাম। কল ব্যাক ইউআরএল আমাদের ওয়েবহুকটা আবার কপি করলাম। তারপরে এখন আমরা আবার এখানে অ্যাড করে দেব। তো এখানে অ্যাড করে অ্যান্ড যদি আমরা ভেরিফাই সেভে ক্লিক করি তাহলে কিন্তু এটা ভেরিফাই হবে না, আমাদেরকে আগে এক্সিকিউট করতে হবে। তো লিসেন টু ইভেন্ট দিলাম, তারপরে ভেরিফাই অ্যান্ড সেভে দেবো। দেখবো আমাদের এখানে একটা রেসপন্স চলে গেছে অটোমেটিকলি, দেখেন রেসপন্স চলে আসছে। তো এটা হলো গেট মেথড মানে ওই জায়গা থেকে এই রেসপন্সটা নিয়ে আসলো। তো এখন আমরা এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করব। তো তো আমরা এখানে ইফ বা সুইচ কানেক্ট করতে পারি। ইফ দ্য ভ্যালু, এখানে দেখেন নিচে দিকে চলে যাবেন। তো এখান থেকে একটা হাফ মোড আছে অ্যান্ড হাফ চ্যালেঞ্জ মোড আছে অ্যান্ড হাফ ভেরিফাই টোকেন হলো মেনলি আমরা যেখানে ওইখানে আমাদের দেখেন এখানে একটা টোকেন দিয়েছিলাম যে ভেরিফাই টোকেন দিয়েছিলাম মিনহাস। তো এইখানেও দেখতে পাচ্ছেন যে মিনহাস। তো হাফ মোডটা সাবস্ক্রাইবই থাকবে সবার ক্ষেত্রে, কিন্তু ভেরিফাই টোকেনটা আপনি যেটা দেবেন ওইটা থাকবে। তো ভ্যালু ওয়ানে আমি হাফ মোডটা অ্যাড করে দেবো। তো হাফ মোডটা অ্যাড করে দিলাম। তো ভ্যালুতে যেহেতু সাবস্ক্রাইব আছে তো এটা আপনি ডাইনামিক্যালি এই করে দিবেন, লিখে দিবেন SUB সাবস্ক্রাইব লিখে দিবেন অ্যান্ড আরেকটা কন্ডিশন এড করে দিবেন অ্যান্ড হাফ ভেরিফাই টোকেন আছে, হাফ ভেরিফাই টোকেনটা আবার এখানে অ্যাড করে দিবেন। হাফ ভেরিফাই টোকেন মেনলি এখানে অ্যাড করা যাবে না, সরি আমি অন্য মানুষ হয়ে গেছিলাম। এখানে হ্যাঁ হাফ ভেরিফাই টোকেন যে আছে এইটা অ্যাড করে দিবেন। তো এইটা অ্যাড করার পরে এখানে যেহেতু আমার ওই টোকেন নামটা আছে মিনহাজ, তো আমি মিনহাজ দিয়ে দিলাম। তো এখন আমরা এক্সিকিউট স্টেপে ক্লিক করব। তো এখান থেকে একটা ট্রু লাইন চলে গেছে অ্যান্ড একটা ফলস লাইন চলে গেছে। তো আমরা ট্রুতে আবার এটা রেসপন্ড টু ওয়েবহুক দিব, তাহলে ওইখানে অ্যাড হয়ে যাবে। যদি আমরা এখানে প্রেস করি কিন্তু এটা কিন্তু আমাদের ভেরিফাই হবে না, কারণ এটা রেসপন্ড করতে পারতেছে না। মানে ফেসবুকে আবার একটা ডাটা পাঠানো লাগবে, যেন মানে এটা ফেসবুক যেন কনফার্ম করতে পারে যে এই ওয়েবহুকটাই কানেক্ট করা হচ্ছে এটার সাথে। তো আমরা এখন রেসপন্ড টু ওয়েবহুক এখানে লিখে সার্চ করব। রেসপন্ড টু ওয়েবহুক, এখানে দেখেন ফার্স্ট ইনকামিং আইটেম, এখানে আমরা ট্যাক্স দিয়ে দেবো। যেহেতু আমাদের যে এই টোকেনটা আছে দেখতে পাচ্ছেন, এই যে হাফ চ্যালেঞ্জ যে টোকেনটা আছে এই টোকেনটাই মেবি এই টোকেনটা দিয়েই আপনার ফেসবুকটা যে আছে ফেসবুকটা ভেরিফাই করবে এই টোকেনটা দিয়ে। তো আমরা এই টোকেনটা এখানে পেস্ট করে দেবো। তো এখন এক্সিকিউট স্টেপে ক্লিক করব অ্যান্ড দেন এখন সবাই যে জায়গায় ভুলটা করবেন আপনারা, এইখানে আবার ফার্স্ট ওয়েবহুকে আসবেন। ফার্স্ট ওয়েবহুকে আসার পর এইখানে আমরা ইমিডিয়েটের থেকে আপনারা ইউজিং রেসপন্ড টু ওয়েবহুক নোট এইটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করবেন অ্যান্ড তারপরে এক্সিকিউট অরফ্লোতে ক্লিক করবেন অ্যান্ড তারপরে এখানে ভেরিফাই অ্যান্ড সেভে ক্লিক করবেন। ইনশাল্লাহ আমাদের এটা ভেরিফাই হয়ে যাবে প্রপারলি। তো আমাদের এখানে এটা ওয়ার্কলি রান করে ফেলছে ভালোভাবে। তো এখান থেকে আমাদের সেভ হয়ে গেছে। তো আমাদের মেনলি ওয়াইফাইটার সাথে কানেক্ট করা কমপ্লিট। তো এখন আমরা আরও পরবর্তী নেক্সট ধাপে যাব। তো ভিডিওটা একটু লং হতে পারে, যেহেতু এটা মোটামুটি একটু অ্যাডভান্স প্রজেক্ট, তো এটা লং হতে পারে। তো দেখেন এখানে আমরা কনফিগার ওয়েবহুকে আবার ক্লিক করব অ্যান্ড এখানে আমাদের ওয়েবহুকটা আছে এটা কানেক্ট হয়ে গেছে। তো আমরা যেহেতু মেসেজ এখানে করতে যাচ্ছি, মেসেজটা রিড করতে যাচ্ছি, তো মেনলি আমরা এখন মেসেজ যে অপশনগুলো আছে এইগুলার আমাদের পারমিশনগুলো দিয়ে দেওয়া লাগবে। তো আমরা এখানে দেখব মার্কেটিং মেসেজ, এইটা লাগবে না। এখানে মেম্বার্স, এখানে মেসেজ কন্টেস্ট এইটা অ্যাক্টিভ করে দিবেন অ্যান্ড মেসেজ ডেলিভার্স এটা মেসেজ ইকোস, মেসেজ এডিটস, মেসেজ রিডস, মেসেজ ডিকশন, এটা মেনলি আপনি পারমিশন দিচ্ছেন। যেমন আপনি বিভিন্ন অ্যাপ ইনস্টল করার পরে আপনি দেন না যে ক্যামেরা পারমিশন দেওয়া লাগে, কন্ট্যাক্টে পারমিশন দেওয়া লাগে, ঠিক সেমই আপনার এখানে পারমিশন দেওয়া লাগে। তো মেসেজ দিচ্ছি, মেসেজ টেমপ্লেট স্ট্যাটাস আপডেট, মেসেজ অ্যাকাউন্ট লিঙ্কিং, কাস্টমার ইনফরমেশন থাকলে মেসেজ হ্যান্ড ওভার স্টার্ট করে দিবেন অ্যান্ড মেসেজ ইন্টিগ্রিটি, মেসেজ অপশন, মেসেজ পোস্ট ব্যাক। আচ্ছা, এগুলো অ্যাড করার পরে যেহেতু আমরা পিকচারটাও রিড করে যাচ্ছি, তো আমাদের এখানে পিকচারের যে এটা আছে এটা আমাদেরকে পারমিশন দিয়ে দেওয়া লাগবে। তো পিকচারের পারমিশন দেওয়া শেষ। তো আমাদের এখানে মোটামুটি কাজ ওকে। তো আমরা এখন আবার নিচে যাব জেনারেট টোকেন। তো এখানে আমাদের ফেসবুক পেজটা কানেক্ট করে দেওয়া লাগবে। আপনি কোন ফেসবুক পেজটা অটোমেট করতে যাচ্ছেন, তো আপনি ওই ফেসবুক পেজটা এখন কানেক্ট করবেন এখানে। তো দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজটা ইনশাল্লাহ চলে আসবে। নেটওয়ার্ক স্পিডের জন্য এরকম হচ্ছে।
আপনারা অনেকেই হয়তো বুঝবেন না যে এটা কীভাবে কী করা হলো। আপনারা তো মানে এটা মোটামুটি একটু অ্যাডভান্স লেভেলের প্রজেক্ট। তো আপনারা যদি প্রথম থেকে শুরু করেন তাহলে আপনারা এটার সাথে মানে বুঝতে পারবেন যে এটা কী হলো। তো আমরা কন্টিনিউ দেবো অ্যান্ড অপশনাল কারেন্ট পেজ অনলি, যেটা আমি পেজটা অটোমেট করতে আপনারা ফেসবুক আপনাদের আইডিও অটোমেট করতে দেবেন। তো ফেসবুক আমি ফ্যাক্ট পোস্ট যে আছে আমার এইটা আমি অটোমেট করতে যাচ্ছি। তো পেজটা অটোমেট করতে কন্টিনিউ ক্লিক করব অ্যান্ড দেন সেভে ক্লিক করব অ্যান্ড গুয়াহাটিতে ক্লিক করব। তাহলে আমাদের এখানে কানেক্টটা হয়ে যাবে আমাদের ফেসবুক পেজটা। তো এইখানে দেখতে পাচ্ছেন পারমিশনগুলো আমাদের ঠিকই দেওয়া আছে। তো আমাদের এখানে আমাদের পেজটা কানেক্ট হয়ে গেছে। তো আমরা এখন অ্যাড সাবস্ক্রিপশন আছে না, এই অ্যাড সাবস্ক্রিপশনে আমরা আমাদের এইখানে আরও কিছু পারমিশন দিয়ে দেওয়া লাগবে। তো এখানে মেসেজ অপশন, মেসেজ ডেলিভার্স, মেসেজ প্যাকেট এগুলো দেওয়া যাবে, মেসেজ রেফারেন্স, মেসেজ এডিটস, ইনবক্স লেভেল, গ্রুপ ফিট এগুলো দরকার নাই। আচ্ছা, এখানে আপনারা সিন কার্ড, মেসেজ পলিসি এগুলো দরকার নেই, রেসপন্স ফিডব্যাক এটা দিবেন, মেসেজ ইন্টিগ্রিটি দিবেন অ্যান্ড মেসেজ হ্যান্ড ওভার্সটা দিবেন, মেসেজ রিয়াকশনটা দিবেন অ্যান্ড মেসেজ ইকো, মেসেজ রেটসটা দিবেন অ্যান্ড মেসেজ আউটপুট। তো এইগুলো দেওয়ার পরে আপনারা কনফার্মে ক্লিক করবেন। তো আমরা যদি এখন এই জেনারেটে ক্লিক করি তো আমাদের যে টোকেনটা আছে এটা জেনারেট হয়ে যাবে। তো টোকেনটা মেবি আপনার আরও একটু পরে লাগবে। তো তারপর আমরা কপি করে রেখে দিলাম, কপি করে আমরা এক জায়গায় রেখে দিই। তো আমাদের টেলিগ্রাম মেসেজে রেখে দিই। তো এখানে আমরা কপি করে রেখে দিলাম। তো এখন আমরা মেনলি আমাদের এখানে ওয়েবহুকটার সাথে কানেক্ট করা ফুলি কমপ্লিট। তো এখন আমরা আমাদের ফেসবুক পেজে যে পাখিগুলো আছে মেসেজ রিড করা অ্যান্ড ইমেজ রিড করা, তো আমরা এই অপশনগুলো এখন আমাদের এখানে অ্যাড করব। তো আবার ওয়েবহুকে যাবো, আমাদের ওয়েবহুকটা মেনলি কানেক্ট করা শেষ। তো এখন আমাদের যে এখানে সিটিংসে যাব, সিটিংসে যে এলো মাল্টিপল এসটিটিপি মেথড এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার সাথে দেখবেন পোস্ট অটোমেটিকলি অ্যাড করা হয়ে গেছে। তো আরেকটা দেখবেন এখানে চলে আসছে। তো এটা কাজ শেষ। এখন যে পোস্ট মেথডটা আছে এইটাই মেনলি, এটা দিয়ে আমরা মেনলি আমাদের ফেসবুক পেজটাকে অটোমেট করব। আমরা এখন পোস্ট মেথডে যেহেতু আসে তো এইটা দিয়ে আমরা মেনলি এখন কাজ করব। তো পোস্ট মেথডে এখন আমরা অ্যাড করব সুইচ। সুইচটা হইলো মানে আপনার ধরেন ট্যাক্স যদি আসে একদিকে পাঠিয়ে দিবে অ্যান্ড যদি মেসেজ আসে এই টেক্সট অ্যান্ড যে আমাদের পিকচারটা আছে এই দুইটাকে আলাদা করে দিবে। তো আমরা এখন এক্সিকিউট অরফ্লোতে ক্লিক করার পরে আমাদের যে ফেসবুক পেজটা আছে ওইটাই একটা মেসেজ দেব। দেখেন এই যে এটা কিন্তু কাজ করবে না, আগের ওয়ার্কফ্লোটা কিন্তু আমার অ্যাক্টিভ নাই, তো ওইটা কাজ করবে না। তো এখন আমি হাই লিখবো। তো দেখেন হাই লেখার পরে দেখেন আমার ওয়ার্কফ্লোটা দেখছেন রান হয়ে গেছে। তো ওয়ার্কফ্লো রান হয়ে গেছে। তো আমরা এখানে ফার্স্ট ভ্যালুতে অ্যাড করব আমাদের যে দেখেন ট্যাক্সটা আছে, ট্যাক্স যে আছে ট্যাক্সটা অ্যাড করব অ্যান্ড এখানে ইকুয়াল টু এর বদলে আমরা চেঞ্জ করে দেব স্ট্রিংয়ে অ্যান্ড এক্সিস্ট। যদি আপনার এই মেসেজটাই যদি এক্সিস্ট করে তাহলে এই নোটটাতে চলে যাবে বা এই ফ্লোতে চলে যাবে, আর যদি এক্সিস্ট না করে তাহলে অন্য ফ্লোতে চলে যাবে। তো এইখানে দেখছেন এটা হয়ে গেছে। তো ওখানে আমরা আমাদের ইমেজটা ওভার সেট করবো। তো আবার এক্সিকিউটে ক্লিক করব অ্যান্ড আমরা আরেকটা ইমেজ সেন্ড করব আমাদের পেজে। তো আমি ইমেজটা সেন্ড করে দিলাম। তো দেখতে পারবেন তো ইমেজটা সেন্ড হোক অ্যান্ড দেখেন ইমেজের নোটটা আবার চলে আসছে, ইমেজটাও চলে আসছে। তো আমরা আবার ভ্যালুতে অ্যাড করব। অ্যাটাচমেন্টে গিয়ে আপনি ইউআরএল পাবেন। তো এই ইউআরএলটা এই ভ্যালু আপনি পেস্ট করে দিবেন অ্যান্ড ইকুয়াল টু আবার এক্সিস্টে দিয়ে দিবেন আগেরটার মতো। তো এক্সিস্টে দিয়ে দিবেন অ্যান্ড এক্সিকিউটে ক্লিক করবেন। আচ্ছা, এইখানে আমাদের ফেসবুকের মোটামুটি এখন কাজটা ডান। এখন আমরা ওয়ার্কফ্লোটা মেনলি বিল্ড করব। তো আমরা সুইচে যেহেতু আমরা যে ইমেজটা পাইছি তো এই ইমেজটা আগে আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো আমরা HTTP রিকোয়েস্টের মাধ্যমে এই ইমেজটা ডাউনলোড করব। HTTP রিকোয়েস্টের মাধ্যমে আমরা ইমেজটাকে ডাউনলোড করব অ্যান্ড তারপরে জেমিনিটা আমাদের ইমেজটাকে আমাদের করে দিবে,
অ্যানালাইজ করে দেবে যে ইমেজটা কী হচ্ছে। তো ইমেজ ইউআরএলটা আমরা এখানে পেস্ট করে দেবো অ্যান্ড তারপরে এক্সিকিউট স্টেপ দেবো। এখানে গেট মেসেজে থাকবে, যেহেতু আমরা ইমেজটা নিতে যাচ্ছি আগে। তো দেখেন আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেল। তো এখানে ডাউনলোড হবে ইমেজটা আসার পরে, অ্যান্ড এখন আমরা ক্লিক করব অ্যানালাইজ ইমেজে। তো এখন আমরা এখানে জেমিনি দিয়ে আমরা ইমেজটাকে অ্যানালাইজ করব। তো ইমেজে কি আছে, তো আমরা এখানে জেমিনিতে ক্লিক করব। এই দেখতে পাচ্ছেন জেমিনি নোটটা চলে আসলো। তো এখানে আমরা অ্যানালাইজ যে ইমেজ আছে, তো এইটাতে আমরা সিলেক্ট করবো, এই যে অ্যানালাইজ ইমেজ। তো অ্যানালাইজ ইমেজে অ্যাড করব, অ্যান্ড এখানে সব কিছু ঠিকই থাকবে। এখানে আপনাদের ক্রেডেনশিয়ালগুলো অ্যাড করা লাগবে। তো এটা আমি এই ভিডিওতে দেখাচ্ছি না। এই ভিডিওতে ক্রেডেনশিয়ালগুলো যদি দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এইটা আরেক ভিডিওতে দেখাবো। এটাকে আপনারা না হলে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন। তো আমার এখানে ক্রেডেনশিয়ালটা কানেক্ট করা আছে। তো ইমেজ আছে, অ্যানালাইজ ইমেজ অ্যান্ড চয়েসে আমি এখানে জেমিনি 2.5 ফ্ল্যাশ, এটা আপনারা ফ্রিতে পাবেন। তো এইটা আপনারা অ্যাড করবেন। অ্যান্ড টেক্সট ইনপুটে আছে হোয়াট ইজ ইমেজ। আচ্ছা, ইমেজ ইউআরএল আমি বাইনারি ফাইলসটা দিয়ে দেবো। বাইনারি ফাইলসে দেখেন আমার এখানে দেখেন বাইনারি ফাইলসের নাম আছে ডাটা, অ্যান্ড এখানে নাম আছে ডাটা। তো যেহেতু দুইটা মিলে গেছে, আপনারা দেখবেন দুইটা একই আছে নাকি, দুইটা সেম থাকলে অ্যান্ড তারপরে এই নোটটা কাজ করবে। তো দেখতে পাচ্ছেন যে দুটোটাই ডাটা আছে। তো আমরা এখন এখানে টেক্সট ইনপুটে ক্লিক করলে, আচ্ছা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে টেক্সট ইনপুট হোয়াট ইজ ইমেজ। তো এখানে আমরা একটা প্রম্পট যদি অ্যাড করি তাহলে এই ইমেজটা প্রপারলি এই জেমিনিটা ভালোভাবে রিড করে দিতে পারবে। তো আমরা একটা প্রম্পট জেনারেট করবো। তো আমরা চলে যাবো চ্যাটজিপিটিতে আবার গিয়ে বলবো প্লিজ গিভ মি এ প্রম্পট ফর ইমেজ অ্যানালাইজ। আচ্ছা, এখানে ইমেজ অ্যানালাইজের জন্য একটা প্রম্পট দিয়ে দিবে। তো আমরা এই প্রম্পটটাকে ইউজ করবো এখানে, দেখতে পাচ্ছেন। তো আমরা এই টেক্সট ইনপুটের জায়গায় আমরা ইমেজের যে প্রম্পটটা আছে এই প্রম্পটটা দিয়ে দিব। তাহলে আমাদের এটা ভালোভাবে কাজ করবে অ্যান্ড ভালোভাবে ক্লিয়ার করে ডেফিনিশন দিতে পারবে যে আমাদের ইমেজে কি আছে। অ্যান্ড আমরা এখানে দিয়ে দিব অ্যান্ড পেস্টে দিয়ে দিলাম। তো এখন এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করব। দেখবেন আমাদের ইমেজটা অ্যানালাইজ করা শুরু হয়ে গেছে। তো এটা দেখেন রাউন্ড করছে। তো ফাইনালি আমরা আউটপুটটা দেখতে পারবো। অ্যান্ড ওয়েট করি আমরা আউটপুটে দেখার জন্যে। আচ্ছা, তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে আউটপুটটা যে ছবিটা অ্যানালাইজ করে কি বের করলো। তো এখন আমরা এই অ্যানালাইজ ইমেজটাকে আমরা একটা ডেসক্রিপশনে অ্যাড করব, অথচ বা আমরা করতে পারি এখানে বা এই ব্যাপারে মানে এই পিকটা রিড করে ইউজাররা কী জানতে যাচ্ছে। তো আমি একটা কোশ্চেন থ্রো করব। আচ্ছা, এখন আমরা এখানে আবার এআই এজেন্টটা করবো এখানে মানে কোশ্চেন করার জন্য, বা এখানে আমরা দুইটা এআই এজেন্ট অ্যাড করতে পারি। তো এআই এজেন্টে আবার নোটটা অ্যাড করার পর ডিফাইন ভ্যালু দেবো। অ্যান্ড ডিফাইন ভ্যালুতে আমার টেক্সটটা আছে, আউটপুটটা যে দিয়েছিল অ্যানালাইজ মেসে। তো এই আউটপুটটা এখানে দেবো। অ্যান্ড অ্যাড অপশনে গিয়ে আমরা সিস্টেম মেসেজ অ্যাড করবো যে এই আউটপুট থেকে কিছু কোশ্চেন আমাকে দিতে, কিছু কোশ্চেন যেন ইউজারকে আস্ক করতে পারে এই ব্যাপারে। ধরেন এখানে আছে ধরেন ইউজারকে যেন আস্ক করতে পারে যেমন এই পিকচারটা সম্পর্কে আপনি কী জানতে চাচ্ছেন, বা এই কোর্সটা সম্পর্কে আপনি কী জানতে চাচ্ছেন, বা এই পিকচারে যেই সম্বন্ধে লেখা থাকবে ওই ব্যাপারে আস্ক করবে ইউজারকে জানার জন্য, যেন ইউজার কোনো কিছু জানতে চায়। এখন আমরা চ্যাটজিপিটিতে চলে আসবো। চ্যাটজিপিটিতে এসে আবার লিখবো একটা প্রম্পট দরকার আমাদের ওই সিস্টেমে, যে প্লিজ give me a prompt for question make from analyze
টপিক। তো আমরা এখানে একটা আমাদের প্রম্পট পেয়ে যাব। তো আমরা এখানে একটা প্রম্পট পেয়ে গেছি। তো কোশ্চেন থ্রো করার জন্য, ইউজারকে যেন কোশ্চেন থ্রো করে, তো আমরা এখানে এই প্রম্পটটা কপি করব অ্যান্ড আমরা সিস্টেম মেসেজে গিয়ে অ্যাড করে দেব প্রম্পটটা। তো এখন যদি আমরা এক্সিকিউট স্টেপে ক্লিক করি তো এক্সিকিউট হবে না। তো আমাদেরকে এখানে একটা চ্যাট মডেল যে অপশনটা দেখতে পাচ্ছেন, তো চ্যাট মডেলে আমাদের একটা এআই কানেক্ট করতে হবে। তো আমি এটা গ্রোক যেহেতু ফ্রিতে আছে, তো আমি গ্রোকটা কানেক্ট করে নেব। আপনারা গ্রোকের ক্রিডেন্সিয়ালটাও কানেক্ট করে নিতে পারবেন ফ্রিতে। গ্রোকের ভার্সেটাইল যে আছে, ভার্সেটাইল মডেলটা আপনারা ফ্রি ইউজ করতে পারবেন। তো ভার্সেটাইল সিলেক্ট করে দেবেন অ্যান্ড আমি এটাকে আবার এক্সিকিউট স্টেপে দেব অ্যান্ড আমরা ফাইনালি দেখতে পারবো যে আমাদেরকে আউটপুট দিয়ে দিয়েছে 30 মিনিট ক্লাউড কোড মাস্টার হওয়ার জন্য কী ধরনের প্রস্তুতি নেওয়া উচিত। তো আমাদেরকে একটা কোশ্চেন জেনারেট করে দিয়েছে। তো এখানে যে টুলস অপশনটা দেখতে পাচ্ছেন, তো এই টুলস অপশনটা আমরা যদি আমাদের ধরেন আমরা একটা ধরেন বিজনেস করি ফেসবুকে, তো ধরেন আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে, তো ইউজার যদি সেই প্রোডাক্টের স্ক্রিনশট দেয়, তো এখানে যদি টুলে আমাদের যে বিজনেসের ডকুমেন্টগুলো আছে, যে আমাদের কোন প্রোডাক্ট আছে, কোনটার প্রাইস কীরকম, যদি আমরা টুলে এই ডকুমেন্টগুলো গুগল ড্রাইভে যদি আমরা অ্যাড করে দেই, তাহলে এইটা থেকে ডাটা রিট্রাইভ করে এই এজেন্টটা কোশ্চেন থ্রো করবে। তো আমরা এটাতে যাচ্ছি না। তো ওইটা হলো একটা ফুলি র্যাক এজেন্ট বিল্ড করতে হবে আমাদের জন্য। তো ওইটা আর একটা ভিডিওতে দেখাবো যে র্যাক এজেন্ট বিল্ড করা কোনটা। তো র্যাক এজেন্ট বিল্ড করার একটা ভিডিওতে দেখাবো আপনাদেরকে। তো আমি জাস্ট একটা সিম্পল আপনাদেরকে অটোমেট করা দেখাচ্ছি, পেজ অটোমেট করা, যেন আপনারা ফেসবুক পেজ অটোমেশনটা ঠিক ভালোভাবে করতে পারেন। তো আমাদের এখানে কোশ্চেন মেক করা হয়ে গেল, কোশ্চেন মেকটা রেডি হয়ে গেল। তো আমরা এইখানে আবার এখন আমরা তো কোশ্চেনটা করে ফেললাম। তো আমাদের এইখানে কিন্তু এখানে কিন্তু মেসেজের কোনো রিপ্লাই আসে নাই। তো আমাদের এখানে মেসেজের রিপ্লাই আসার জন্য তো আমরা এখন আবার HTTPS নোটটাতে যাব, HTTP রিকোয়েস্টে যাব। এখানে যে প্রত্যেকটা আমরা যে দেখতে পাচ্ছি ওয়ার্কফ্লোতে প্রত্যেকটা এলিমেন্ট, এই সবগুলোকে বলা হয় নোট অ্যান্ড ফুল যে আপনারা এই ওয়ার্কফ্লোর ফুল যে এই স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন, এটাই হলো ফুল ওয়ার্কফ্লো অ্যান্ড প্রত্যেকটা এলিমেন্টকে বলা হয় আপনার নোট অ্যান্ড প্রত্যেকটা নোট মিলে যেটা তৈরি হয় এটাকে বলা হয় ওয়ার্কফ্লো। তো HTTP রিকোয়েস্টে গিয়ে যেহেতু আমি এটা গ্যাট করতে চাই না, পোস্ট যেন আমি মানে ওই মেসেঞ্জার যেন আমি এটা পোস্ট করতে পারি, মানে মেসেঞ্জার যেন আমি পোস্ট করতে পারি, যেন ইউজার দেখতে পারে। তো এটার জন্য আমরা মেথডটা পোস্ট সিলেক্ট করব অ্যান্ড এখন আমাদেরকে একটু কাজ করতে হবে, যেটা একটু ডিফিকাল্ট, সবাই একটু মনোযোগ দিয়ে দেখি। তো আমরা আবার এখানে চলে যাবো অ্যানিটেনে। তো আমরা এখানে ডক্স যে আছে ডকুমেন্টে চলে যাবো। তো ডকুমেন্টে গিয়ে আপনারা দেখবেন মেসেজিং অ্যান্ড মেসেঞ্জার প্ল্যাটফর্ম। তো আপনারা এইখানে যাবেন, তো ডকুমেন্টে যাবেন, ডক্সে। তো ডক্সে যাওয়ার পর আপনারা এইখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখেন স্যাম্পল রিকোয়েস্ট, এখানে দেখবেন সেন্ড এ বেসিক টেক্সট। তো এইখানে যে প্রথম লাস্টের দিকে দেখতে পাচ্ছেন যে HTTPS graph.facebook.com পেজ আইডি অ্যান্ড পেজ টোকেন। তো এইটা আমরা কপি করব। তো এইটা আমরা কপি করলাম। তো কপি করার পরে আমরা এখানে পেস্ট করব। তো এইখানে পেস্ট করব। তো পেস্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে মধ্যে আছে মাঝে এখানে আছে পেজ আইডি, এখানে আমাদের পেজ আইডি দিতে হবে অ্যান্ড পেজ অ্যাক্সেস টোকেনটা দিতে হবে, মানে আমাদের যে পেজটা আছে কোন পেজটাকে অটোমেট করতে চাই ওই পেজ অ্যাক্সেস টোকেনটা দিতে হবে। অ্যান্ড এখানে যে পেজ আইডি আছে আমাদের যেই ফেসবুক পেজটাকে অটোমেট করতে চাই ওই ফেসবুক পেজ আইডিটা এখানে পেজ দেওয়া লাগবে। তো আমি এখানে আমার ফেসবুক পেজ আইডি আপনারা কোথায় যাবেন, ওয়েববুকে যাবেন। ওয়েববুকে যাওয়ার পর আপনারা দেখবেন এখানে একটা আছে সিন্ডার আর একটা আছে রেসিপেন্ট। তো রেসিপিয়েন্ট যে এআইডিটা আছে এটা হলো আমাদের ফেসবুক পেজের, অ্যান্ড সিন্ডার যে আছে সিন্ডার হলো যে ইউজারটা আমাকে মেসেজ দিয়েছে সেইটা হলো সিন্ডার আইডি। তো রেসিপিয়েন্ট হলো আমার ফেসবুক পেজের আইডি। তো আমরা রেসিপিয়েন্ট আইডিটা এখানে অ্যাড করে দেব। তো রেসিপিয়েন্ট আইডিতে ক্লিক করে তারপরে এখানে আমরা প্রেস করে এখানে এনে ছেড়ে দেব। তো দেখতে পাচ্ছেন এটা লাস্টে গিয়ে হয়েছে। তো এটা আমাদের পেজ আইডি যে আছে এইটুকুতে আমাদের, তো আমি এটা কাট করব, কাট করে পেজ আইডি যে আছে এইটুকু আমরা কেটে দেবো। এটুকু কেটে আমরা এখানে পেস্ট করে দেবো। তো পেস্ট করা শেষ আমাদের এখানে। এখন পেজ যে অ্যাক্সেস টোকেনটা আছে তো এইটা আমরা অ্যাড করব। তো এখানে পেজ অ্যাক্সেস টোকেনটা আমি কেটে দিচ্ছি
তো আপনারা যে ফেসবুক থেকে পেজ অ্যাক্সেস টোকেনটা পেয়ে গেছেন, ওই আমি যে টেলিগ্রামে রেখে দিলাম। তো এই যে ফেসবুক পেজ অ্যাক্সেস টোকেনটা আছে, তো এইটা আমরা অ্যাড করে দেবো। এখন প্রথমে যে আমরা অ্যাক্সেস টোকেনটা কালেক্ট করলাম ওইটাই হলো ফেসবুক পেজ অ্যাক্সেস টোকেন। তো এই টোকেনটা আমরা এখানে দিয়ে দিলাম। তো এখন আমরা নিচের দিকে যাব অ্যান্ড সিন বডি, আমরা যে মেসেজটা সিন করতে চাই, তো সিন বডিতে এখন আমরা যাব অ্যান্ড জেসন টাইপই থাকবে অ্যান্ড ইউজিং ফিল্ডস বেলো। এইটার পরবর্তীতে আমরা এটা চেঞ্জ করে আমরা ইউজিং জেসন দিব অ্যান্ড জেসন ফাইলটা আমরা এখানে আনবো। তো এখানে গ্রাফসে দেখতে পাচ্ছেন যে উপরে দেওয়া আছে এই যে এইটুকুতে আছে সি কার্ল এক্সটাতে আছে CRL, এইটা আমরা কপি করব অ্যান্ড একেবারে লাস্ট পর্যন্ত। এখানে যেন কোনো মিস্টেক না হয়, এখানে মিস্টেক হলে আমাদের ইরো দিয়ে দেবে, জেসন ফাইলটা ইনভ্যালিড দেখাবে। তো আমরা এটা কপি করলাম, তো এইখানে এনে আমরা পেস্ট করে দেব। তো পেস্ট করার পরে আমরা ধরেন একটা মেসেজ, তো এখন আমরা সিন্ডার আইডি যে আছে, সিন্ডার আইডি মানে যে আমাকে মেসেজ পাঠিয়েছে তাকে আমি মেসেজ রিপ্লাইটা দিতে চাই। তো আমরা সিন্ডার আইডি আছে এইখানে ট্র্যাক করে এনে ছেড়ে দেবো। তো তারপরে আমরা এখানে স্ক্রিনটা বড় করবো অ্যান্ড এটা লাস্টে গিয়ে অ্যাড হয়েছে। তো আমরা এটা কাট করব, কাট করার পরে এখানে দেখতে পাচ্ছেন রেসিপিয়েন্ট আইডি। তো এইখানে আমরা যাকে মেসেজটা রিপ্লাই দিতে চাই যে ইউজারকে, তো ওইখানে আমরা এইখানে অ্যাডটা করে দেবো। তো এইখানে দেখতে পাচ্ছেন আমি আমার রেসিপিয়েন্ট আইডি যা আছে এইখানে অ্যাড করে দিয়েছি। তো মেসেজটা প্রেসেন্ট থাকবে অ্যান্ড মেসেজ টেক্সট, আমরা কোন মেসেজটা ইউজারকে সেন্ড করতে চাই তো আমরা এইখানে দেবো। কোন মেসেজটা আমরা মেইনলি ইউজারকে সেন্ড করতে চাই তো আমরা ওইটা সিলেক্ট করে দেবো। তো আমরা চাচ্ছি যে আউটপুট আছে 30 মিনিটের ক্লড কোড মাস্টার হওয়ার জন্য কী ধরনের প্রসেস নেওয়া উচিত। তো আমরা যে এই কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা আমরা এখানে অ্যাড করে দেবো। এই কোশ্চেনটা আমরা এখানে অ্যাড করে দেবো, এইটাই আর কি মেইনলি ইউজারকে আপনার সেন্ড করা হবে। তো আমরা এখানে রেখে দেবো অ্যান্ড যদি আমরা ফাইনালি সব কিছু ঠিকঠাক থাকে, যদি আমরা এখানে এক্সিকিউট স্টেপে ক্লিক করি দেন আমাদের দেখেন এখানে কোনো রিপ্লাই দিয়ে নেই, কিন্তু আমাদের এখানে কিন্তু রিপ্লাই দেয়। আমি কিন্তু এখানে দিয়েছি পিকটা দিয়েছিলাম 30 মিনিটে ক্লড কোডের মাস্টার হন, এটা কোনো রিপ্লাই আসে নাই। তো আমি যদি এখানে এক্সিকিউট স্টেপে ক্লিক করি অ্যান্ড that request please check your parameters, তো আমার এখানে একটা এরর হইল অবজেক্ট আইডি অবজেক্ট। আচ্ছা এখানে আপনারা মেইনলি অনেক এরর খাবেন, তো ওইটা আপনাদের ভালোভাবে খেয়াল করতে হবে। অ্যান্ড এইখানে আমি মেইনলি এররটা খাচ্ছি, এন্ট্রি ধরনের আর রিসিপ্যান্ট যে আছে রিসিপ্যান্ট এই জায়গায় আমরা ডট অ্যান্ড আইডি সিলেক্ট করে দেবো, তাহলে আমাদের আইডিয়া চলে আসবে। এখানে আমরা আসলে এরর খাচ্ছি, আপনারাও কিন্তু এখানে অনেক প্রবলেম ফেস করবেন, আমি এখানে অনেক প্রবলেম সলভ করছি, এখানে মোটামুটি এখন পারি প্রবলেমগুলো হইতে, আপনারা কিন্তু অনেক প্রবলেমের সম্মুখীন হবেন। তো এখানে আইডিয়া ক্লিক করার পরে দেখেন এখানে আমার ম্যানুয়ালি চলে আসছে যে 98 লাস্টে এই যে আইডিয়া দেখতে পাচ্ছেন, এটা হলো আমার আইডি। এখন যদি আমি এক্সিকিউটে ক্লিক করি আই হোপ এটা হয়ে যাবে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন আমরা সাকসেসফুল। তো এখানে দেখতে পাচ্ছেন 30 মিনিট ক্লড কোড মাস্টার হওয়ার জন্য কোন ধরনের কী ধরনের প্রসেস নেওয়া উচিত। তো এটা মেইনলি আমার প্রম্পটে একটু মিস্টেক আছে, যদি প্রম্পটটা আমি ভালোভাবে দিতে পারি, তো প্রম্পটটা যদি আমি ভালোভাবে রেডি করতে যাই তো এটা ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো আমি আর প্রম্পটে যাচ্ছি না। তো এইটা দেখেন আমাদের মেসেজের যে ইমেজটা যে আছে ইমেজটা অটোমেশন করা শেষ। তো এখন যদি আমরা টেক্সট দেই, ধরেন আমরা যদি টেক্সট দেই হাই লিখলাম, কিন্তু হাইয়ের কোনো রিপ্লাই আসবে না, তো আমাদের টেক্সটটা এখন অটোমেট করা লাগবে। তো আমরা আবার এক্সিকিউট অপশনতে ক্লিক করব অ্যান্ড আমরা আবার হাই ক্লিক করব, বা আপনি যে কোনো একটা মেসেজ দিতে পারেন র্যান্ডমলি, আমি হাই দিয়ে দিলাম অ্যান্ড দেখতে পাবেন আমাদের অপশনটা রানিং হয়ে গেছে। দেখেন এই যে একটা নোট, এটা হলো আপনার টেক্সটের জন্য, এটা হলো আমাদের টেক্সটের জন্য, আর নিচেটা হলো ইমেজের জন্য। তো আমরা এখানে আবার এজেন্ট একটা অ্যাড করব, তো এজেন্ট এটা অ্যাড করে দিলাম। তো এখানে কানেক্টেড চ্যাট ট্রিগার নোট, এটার বদলে আমরা ডিফাইন ভ্যালুটা অ্যাড করব অ্যান্ড ডিফাইন ভ্যালুতে আমরা আমাদের ইউজারটা কি মেসেজ দিয়েছে এই যে দেখেন টেক্সটে সবার নিচে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন অ্যান্ড নিচে দেখতে পাবেন টেক্সটে দেখেন হাই, আমি হাই লিখেছিলাম, তো হাইটা এখানে আপনারা ড্র্যাগ করে ছেড়ে দেবেন। আপনারা এখানে চাপ দিয়ে প্রেস করে আপনারা এখানে ছেড়ে দিলেই হবে। তো এখন আমরা অ্যাড অপশনে ক্লিক করব অ্যান্ড সিস্টেম মেসেজ, মানে এইটাতে কীভাবে রিপ্লাইটা দিবে এআই। তো আমরা এখানে সিস্টেম মেসেজটা দেবো। সিস্টেম মেসেজের জন্য আমরা আবার চ্যাটজিপিটিতে গিয়ে বলবো আমাদেরকে সিস্টেম মেসেজ দাও, যেটা ইউজারের মেসেজের উপর বেস করে আমাদেরকে আনসারটা দিবে। তো আমি এখানে লিখব
please give me a system message for replay based on user message and must be। তো আমি এখানে বাংলাতে আসলে আমি এখানে চাচ্ছি যে বাংলাতে মেসেজ করব, তো আমি এখানে বাংলাটা অ্যাড করে দিলাম। তো আপনারা যে ল্যাঙ্গুয়েজ দিতে পারেন ওই ল্যাঙ্গুয়েজ আমি এখানে দিয়ে দিলাম বাংলা। তো আমার এখানে একটা সিস্টেম মেসেজ দিয়ে দিবে। তো এই দেখেন সিস্টেম মেসেজটা, সিস্টেম মেসেজ হলে আপনার একটা প্রম্পট। তো আমরা এটা এই করব, তো এটা গিয়ে আমরা এখানে পেস্ট করে দেব। তো আমাদের সিস্টেম মেসেজটা এখানে রেডি আছে। তো আমাদেরকে নিচে আবার অ্যাড করতে হবে চ্যাট মডেল। চ্যাট মডেলটা কানেক্ট করার জন্য আপনাদের এপিআইটা কানেক্ট করতে হবে। চ্যাট মডেলে আমি ধরেন ওপেন ক্লো আছে, ওপেন এআই যে আছে, ওপেন এআইটা আমি ইউজ করতে পারি। ওপেন এআই হলো আপনার চ্যাট জিপিটি, আর এখানে আপনারা জেমিনি অ্যাড করতে পারবেন। এখানে দেখেন জেমিনি অ্যাড করতে পারবেন। এই দেখেন যে গুগল জেমিনি চ্যাট মডেল আপনারা এইটাও অ্যাড করতে পারবেন। আমি গ্রকটা যেহেতু ফ্রিতে আপনাদের অনেক টোকেন দেয়, গ্রকটা বিশেষ মেনলি আপনাদের অনেক টোকেন দেয়, এটা দিয়ে মোটামুটি আপনারা মেসেজ করতে পারবেন ভালো। তো এইটার জন্য আমি গ্রকটা ইউজ করতেছি, GROQ গ্রক চ্যাট মডেলটা আমি অ্যাড করে দিলাম। তো এখানে দেবেন ভার্সেটাইল, যে আপনার এইটা মডেলটা আছে ভার্সেটাইলটা হলো ফ্রি, আপনারা ভার্সেটাইলটা অ্যাড করে দিবেন। তো ভার্সেটাইলটা অ্যাড করার পরে তো এটা নোটটা এটা উপরে দিয়ে দিই। তো আমরা যদি এখন এক্সিকিউট স্টেপে দিই, তো এখানে দিতে পারবেন যে এখানে দিয়েছে নমস্কার কেমন আছেন, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। তো আমরা চাচ্ছি না যে প্রথমে আমাদের নমস্কার দিক, তো আমরা এখানে অ্যাড করে দিতে পারি প্লিজ স্টার্ট উইথ সালাম। তো আমরা এটা সালামটা অ্যাড করে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন, আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি। তো আমাদের এখানে মেনলি কাজটা শেষ। এখন আমরা এইটা আমাদের যে ফেসবুক আছে ওইখানে আমরা পাঠাবো। তো ওইখানে পাঠানোর জন্য আমরা এখানে যে HTTP রিকোয়েস্ট আছে এইটার মতো নিচের যে আমরা নোটটা দিয়েছি HTTP রিকোয়েস্ট, তো আমরা এটাই কপি করে আমরা এখানে এসে অ্যাড করে দিতে পারি। তো CTRL আমরা এইটার উপরে মাউসের কার্সরটা রাখবো। কার্সরটা রাখার পরে আমরা এখানে CTRL-C দিলে কপি হয়ে যাবে। তো আমরা এখানে দিয়ে CTRL-C দিয়ে ক্লিক করবো, দেখেন আমাদের কপি হয়ে গেছে। তো আমরা এটার সাথে এখন অ্যাড করে দেব। তো অ্যাড করে দিয়েছি। তো অ্যাড করার পরে এখন যদি আমরা যদি এখানে এক্সিকিউট দেই, আচ্ছা দেখেন এই নোটটাতে যদি এক্সিকিউট দেই, এখন আমরা HTTP রিকোয়েস্টে যাবো। দ্বিতীয়ত এখানে যদি আমরা HTTP রিকোয়েস্ট দিই ইনশাল্লাহ আমাদের ম্যাসেজটা চলে যাবে। তো আমরা দেখি মেসেজ আসছে, দেখেন মেসেজ চলে আসে আসসালামু আলাইকুম কেমন আছেন, আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি। দেখেন মেসেজটা চলে আসছে, আমাদের মোটামুটি অটোমেশন কমপ্লিট। তো এখন আমাদের দেখেন মেনলি আমরা যদি এখানে এখন মেসেজ করি যে হাই, দেখেন মেসেজের কোনো রিপ্লাই আসবে না, কারণ এইটা আমরা লাইভ করি নাই, এটা আমরা টেস্টিং পারপাসে করেছি, এখন আমরা এটা লাইভ করি নাই। তো আমরা এখন যাব, যদি আমরা এক্সিকিউট অফারতে দেই, দেখেন এখন যদি আমরা লিখি হাই, এখন দেখেন আবার ঠিকই রিপ্লাই দেবে। দেখেন আসসালামু আলাইকুম কেমন আছেন। এইটা বারে আমাদেরকে এক্সিকিউট করতে হবে, কারণ আমরা টেস্টিং যে ইউআরএলটা আছে টেস্টিং ইউআরএলটা আমরা অ্যাড করেছি, আমাদের প্রোডাকশন ইউআরএলটা অ্যাড করি না। অ্যান্ড এখানে দেখেন পাবলিশ নামে একটা অপশন আছে, পাবলিশ করি না আমরা এখনও। তো আমরা আবার ওয়েবহুকে যাব, ওয়েবহুকে গিয়ে আমাদের ওয়ার্কফ্লোটা ডান। এখন আমরা লাইভ করবো অ্যান্ড প্রোডাকশন ইউআরএলটা অ্যাড করবো। প্রোডাকশন ইউআরএলটা অ্যাড করার মাধ্যমে আপনার লাইভ হবে, আপনার বারবার আপনার এই করতে হবে না, আপনার এক্সিকিউট ওয়ার্কফ্লো করতে হবে না। তো আমরা এখানে ওয়েবহুকে যাবো, আবার ওয়েবহুকে যাওয়ার পর প্রোডাকশন যে ইউআরএল আছে প্রোডাকশন ইউআরএলটা আমরা কপি করব। প্রোডাকশন ইউআরএলটা কপি করে নিলাম। এখন আমরা চলে যাব আমাদের অ্যাপে, আমাদের ফেসবুক ডেভেলপার যে অ্যাপস আছে আমরা অ্যাপসে চলে যাব, যে অ্যাপসটা ক্রিয়েট করেছিলাম।
আপনারা হয়তো অনেকেই বুঝবেন না যে এটা কীভাবে কী করা হলো। এটা আপনাদের প্রথম থেকে বেসিক থেকে তো করানো হয় নাই। তো এটা আপনাদের আগে অনেকগুলো ক্লাস করে আইডিয়া নিতে হবে যে এই নোটগুলো কীভাবে ইউজ করা লাগে, বা কোন নোটের পর আমরা কোন নোট ইউজ করবো, এই সব আইডিয়া হয়ে গেলে আপনারা পারবেন। তো আমি জাস্ট শুধু একটা ফেসবুক পেজ অটোমেশন করে দেখাচ্ছি, যেটা মোটামুটি একটু অ্যাডভান্স লেভেলের প্রজেক্ট। তো আপনারা এখানে মেনলি অনেক কিছুই বুঝবেন না। তো যেইভাবে আমি দেখাইছি, তো ওইভাবে যদি করেন তাহলে ইনশাল্লাহ আই হোপ আপনাদের কোনো প্রবলেম হবে না। যদি এসটিটিপি রিকোয়েস্টে যে আপনারা একটু প্রবলেম ফেস করতে পারেন, তো এটাতে প্রবলেম হলে আমাকে নক দিতে পারেন, আমি ইনশাল্লাহ সলভ করে দেওয়ার ট্রাই করবো। আমিও অনেক আগে ইরোর করেছিলাম, তো সলভ করেছিলাম অনেক। তো এখন ইনশাল্লাহ মোটামুটি পারি, প্রবলেমগুলো হয় না। তো দেখেন আমার নেটওয়ার্কের স্পিড অনেক স্লো, তো তাই আসতেছে না। তো দেখেন চলে আসছে। তো আমরা যে প্রথমে যে টেস্টিং ইউআরএলটা কানেক্ট করেছিলাম ওয়েবহুকের, তো আমরা ওইটার চেঞ্জ করে এখন আমরা যে প্রোডাকশনটা আছে প্রোডাকশনটা অ্যাড করে দেবো। প্রোডাকশনটা এড করলে আপনার এটা টেস্ট আপনার বারবার আপনার এক্সিকিউট ওয়ার্কফ্লোতে প্রেস করা লাগবে আপনি যদি এটা করতে চান। আর প্রোডাকশন ইউআরএলটা একবার করে দিলে আপনার পাবলিশ হয়ে যাবে, এটা লাইভে থাকবে। এটা আপনি যে কোনো সময় আনসার কোশ্চেন করলে আপনার মেসেজ দিলে এই মেসেজ রিপ্লাইটা পাবেন। তো এটা আমরা দেখবো। তো আমরা এখানে এটা আমরা রিমুভ করে দেবো। রিমুভ করে এখন আমরা এটা পেস্ট করে আমাদের অ্যাড করে দেবো। আমাদের যে প্রোডাকশন ইউআরএলটা আছে প্রোডাকশন ইউআরএলটা অ্যাড করে দেবো। প্রোডাকশন ইউআরএলটা অ্যাড করার পর ভেরিফাই টোকেন আমরা দেবো। ভেরিফাই টোকেনটা প্রথমে কি দিয়েছিলাম ওইটা মনে রাখবেন। তো আমি ভেরিফাই টোকেন দিয়েছিলাম মিনহাজ, তো মিনহাজ দিয়ে দেবো। তো ভেরিফাই যদি সেভে দিই আমাদের এটা ভেরিফাই হবে না, দেখেন আমরা এরর খাবো একটা। তো দেখতে পাচ্ছেন দ্য কলব্যাক ইউআরএল অর ভেরিফাই কুড নট বি ভ্যালিডেট, প্লিজ ভেরিফাই দ্য প্রোভাইডেড ইনফরমেশন। এটা মেনলি আপনার যদি টেস্টিং পারপাসে হয়, টেস্টিং পারপাসে হলে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। কিন্তু যেহেতু আমরা প্রোডাকশন ইউআরএল দিয়ে লাইভ করবো, এখনও দেখেন আমরা পাবলিশ করি নাই। তো আমরা যদি প্রোডাকশন ইউআরএল অ্যাড করতে চাই, তো আমাদের আগে পাবলিশ করতে হবে, অ্যান্ড দেন তারপরে আমরা প্রোডাকশন ইউআরএলটা ওইখানে সাকসেসফুলিভাবে অ্যাড করতে পারবো। তো আমরা এখানে মেনলি এখন পাবলিশ করব। তো পাবলিশটা আমি এটার ভার্সন নেম দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দেব ফেসবুক পেজ অটোমেশন। তো পাবলিশে গিয়ে এটা দেবো। তো ফেসবুক অটোমেশন অ্যান্ড পাবলিশ করে দেবো। এটা দেখবেন আমাদের পাবলিশ হয়ে গেছে লাইভ সার্ভারে। দেখতে পাচ্ছেন এখানে একটা ব্লু টিক দেখা যাচ্ছে। তো আমাদের এটা এখন পাবলিশ হয়ে গেছে। এখন যদি আমরা এখানে ভেরিফাই অ্যান্ড সেভে ক্লিক করি, ইনশাল্লাহ এটা ভেরিফাই অ্যান্ড এটা সেভ হয়ে যাবে। তো ভেরিফাই অ্যান্ড সেভে যাব। দেখেন আমাদের এটা সাকসেসফুলি ইনশাল্লাহ এটা আমাদের অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা আবার চেক করবো আমাদের পারমিশনগুলো কি আছে না চলে গেছে। তো আমাদের পারমিশনগুলো আবার চেক করবো যে কি আমাদের পারমিশনগুলো ঠিক আছে। যদি পারমিশনগুলো না থাকে আবার নতুন করে অ্যাডও করা লাগতে পারে। তো ওই পারমিশনগুলো অ্যাড করে দেবো। অ্যান্ড জেনারেট অ্যাক্সেস টোকেন দেখবো। এইখানে আমাদের দেখেন 15 ফিল্ডসে আমাদের করা আছে। এখানে পারমিশন দেওয়া আছে, সাবস্ক্রিপশন দেওয়া আছে ওয়েবহুকে। তো আমাদের এখানে কাজ ডান। এখন এইটা আমাদের পাবলিশ হয়ে গেছে। এখন আমাদের আর কিছু করা লাগবে না। তো এখন আমরা দেখবো এখানে আমরা এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করবো না, তখন এখন আমরা মেসেজ করব। তো আমি যদি এখন লিখি শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন কংগ্রেস সহ বিজয়ের জোটে শরিক হওয়া অন্য দল। তো আমি এখন এখানে লিখবো কেমন আছো। দেখেন আমাদের অটোমেটিকলি ইনশাল্লাহ রেজাল্ট চলে যাবে। আসসালামু আলাইকুম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন, আজকে আপনার দিন কেমন কাটছে। তো আমি এখানে দেখেন আমার পেজ করা লাগছে। তো আমি যদি এখন একটা ইমেজও দিই, ইনশাল্লাহ ইমেজটা রিড করে দিতে পারবে। তো আমি একটা ইমেজ দিয়ে দিচ্ছি।
দেখেন এখন যদি আমরা এক্সিকিউশনে যাই, এক্সিকিউশনে গেলে আমরা দেখবো ইরোর খেয়েছি, আমরা একটা ইরোর। তো ইরোটা দেখবো আমরা। আপনাদের যদি কোনো প্রবলেম হয়, যদি কাজ না করে, তাহলে আপনারা এক্সিকিউশনে যাবেন। এক্সিকিউশনে গেলে আপনারা দেখতে পারবেন এটা। তো আমাদের দেখেন ইরোর খাই নাই। তো 30 মিনিটে ক্লাউড কোড মাস্টার হওয়ার জন্য আমাকে কি করতে হবে, তো দেখেন মেসেজ চলে আসছে। তো আমাদের পারফেক্টলি ভাবে এটা কাজ করেছে। তো আমাদের 45 মিনিটে আমরা ফেসবুক পেজ অটোমেটটা আমরা প্রপারলি ভাবে শিখে ফেলেছি। তো আমাদের আজকে এই পর্যন্তই। তো যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ইনশাল্লাহ ইনফরমেটিভ, এরকম ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও আপনাদেরকে দেওয়ার ট্রাই করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি সমাপ্ত করছি। ইনশাল্লাহ আপনারা চেষ্টা করলে একটু পারবেন। আর যদি কোনো ইরোর ফেস করেন, তাহলে আমাকে জানায় না। ইনশাল্লাহ আমি আপনাদেরকে ইরোরটা ফিক্স করে দেওয়ার ট্রাই করব। আচ্ছা, এখন আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে।